ইশকে রাসূলের প্রয়োজন আছে, যেমন মুহাব্বতে ওলি আল্লাহর প্রয়োজন আছে, যেমন সুহবতে আউলিয়া কেরামের প্রয়োজন আছে। উনি একটা কথা বলছিলেন না যে আল আম্বিয়াউ আহয়াউন, নবীরা জিন্দা। ওই হাদিস শরীফের শরাতে আসছে বলে যা কিলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন, যে নিশ্চয়ই আল্লাহর ওলিরাও মরে না। যেরকম সুবহানাল্লাহ। মিরকাতের ভিতরে উনি লিখেছেন এই ব্যাপারে অনেক কিছু লিখেছেন যে আল্লাহর ওলিরা জীবিত, আল্লাহর ওলিরা মরে না। আর তার বহু নিদর্শন আমরা দুনিয়াতে দেখছি। বহু আল্লাহর ওলি, হযরতে ইমামে রব্বানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরতে খাজা হাশেম কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি 300 বছর পরে স্বপ্ন দেখালেন যে আমাকে তোমরা স্থানান্তরিত করো। তো দেখা গেল যে ওনাকে ওই কবর খুঁড়তে খুঁড়তে, যেহেতু নদী ওনার পাশ দিয়ে যাচ্ছিল, তো খুঁড়তে খুঁড়তে অনেক নিচে চলে গিয়েছেন। তো যখন ওনার এই আঙ্গুলে যখন এই শাবল লেগেছিল, এক জায়গায় কেটে গিয়েছে, সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেছে। 300 বছর পরেও ওই কাফন অক্ষত ছিল। এই হচ্ছে আল্লাহর ওলি। তো যারা কামেল আল্লাহর ওলি তারা এরকমই জিন্দা থাকে। সুবহানাল্লাহ। আর আমি আমার এই যুবক ভাইদের, যুবক বাবাজিদের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে এই পানিয়ার ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে আজকের আজিমুসান ওয়াজ মাহফিল, যেখানে বিশেষ করে ইশকে রসুল, ইশকে ওলি আল্লাহ সম্পর্কে বিশেষ আলোচনা হয়েছে। এটা সব জায়গায় হয় না। আমি অনুরোধ করবো, আপনারা যখন মাহফিল করবেন যদি বাইরের কোনো আলেম নিয়ে আসেন, তো তারা যেন এরকম দালায়েলের সঙ্গে ওয়াজ করতে পারে যে এখানে ইশকে রসুলের প্রয়োজন আছে আমাদের জন্য, বুঝিয়ে দিতে পারে। এমন আলেম নিয়ে আসবেন। কেসা কাহিনী বলা আলেম বহুত আছে, কিন্তু তাতে সাধারণ হয়তো মন হঠাৎ করে জেগে ওঠে। কিন্তু ইশকে রসুলের ব্যাপারটা হচ্ছে আমৃত্যু থাকবে, কবরে যেও থাকবে। ওই ইশকে রসুলের কারণে যখন রসুল সামনে আসবেন কবরের ভিতরে, যখন মুনকার ও নাকির জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাসূল, আমার নবীকে দেখিয়ে বলে তোমাদের সামনে ইনি কে, তোমরা কি মতামত পোষণ করো, কিভাবে বিশ্বাস করো, তখন তারা বলবে ও আব্দুল্লাহ ওয়া রাসূলি, ইনি আল্লাহর বান্দা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে এই বান্দা যাও, ওর কবরের থেকে একটা জানালা খুলে দাও, জান্নাতের বাতাস বয়ে যাবে। এটা হচ্ছে ইশকে রাসূলের ব্যাপার। যাই হোক, আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে এই মাহফিল শেষ, যেহেতু আমি চিন্তা ভাবনা করছি যে আমার মেহমান মুসাফির, উনি দূর থেকে আসছেন, আল্লাহ মুসাফির দোয়া কবুল করেন, এই জন্য আমি দোয়াটা ওনার দিয়ে করাবো। কি ঠিক আছে না? আমি তো সবসময় আপনাদের সঙ্গে থাকি, আপনাদের মাঝে আসি। আমার মেহমান আজকে দোয়া করবো, হাত তুলে আমিন আমিন করবো। মেহমানের দোয়া আল্লাহ খুব দ্রুত কবুল করেন। আপনাদের দোয়া করতে চান না? এই দোয়ার হাদিস শরীফে আসছে যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কোন দোয়া আসমাও অধিক কবুল হয় আল্লাহর দরবারে? তো আল্লাহ রাসূল বললেন দুপুরের সালাত, সালাতুল মাকতুবাত, ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এটা অধিক আল্লাহর দরবারে কবুল হয়। এবং অধিক রাত্রের দোয়াটা, তাহাজ্জুদের পরে যে দোয়া, এই দোয়া আল্লাহর দরবারে অধিক কবুল হয়। তো আমরা তাহাজ্জুদের সময় চলে আসছি, আমরা মুসাফিরের সঙ্গে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে যেন কবুল ও মঞ্জুর করেন। এবং বিশেষ করে দিলের ব্যাপারে যেটা কোরআন শরীফে আসছে সূরা আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। খুবই কঠিন কথা যে তাদের দিল আছে কিন্তু তাদের সুর নাই, তারা বোঝে না। তাদের কান আছে কিন্তু তারা শোনে না, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। এরা চার পায়া জন্তুর মতো, বরং তার চেয়ে বেশি আদাল, মানে গুমরাহি। আর এরাই হচ্ছে গাফেলুন, এরাই অলস। তো আমাদের দিল যেন বোঝে, আমাদের কান যেন শোনে। সেটা কি? আল্লাহ রসুলের কথা শোনে, আল্লাহ রসুলের বাণী শোনে। আমাদের চোখ যেন আল্লাহ রসুলকে দেখে, আল্লাহ রসুল আল্লাহর ওলিকে দেখে। আমাদের কান যেন আমার নবীর কথা শোনে, আমার নবীর আওয়াজ শুনতে পায়। যারা আশিকে রসুল, তারা যেমন এখান থেকে সালাম দিলে মদিনায় পৌঁছায়, তেমনি তাদের দিল যদি খুলে যায় তাহলে তারা এখানে বসে আল্লাহর নবীকে দেখতে পায়। আমাদের যেন আল্লাহ তৌফিক দেন, আমরা যেন গাফেলের ভিতরে না আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে যেন আমার রাসূল নবী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আউলিয়া কেরামের ওসিলায়, এবং বিশেষ করে নবী দো জাহাঁ আসরাওয়ারে কওম মাকা রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলাতে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মোনাজাত শেষের সঙ্গে সঙ্গে আমাদের এই মাহফিলের সমাপ্তি ঘটবে। আপনারা আস্তে আস্তে আদবের সঙ্গে এখান থেকে যাবেন।
শুভ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমাদের ওরা একটা গজলের রিকোয়েস্ট করছে, কিন্তু সভাপতি বক্তব্যের পরে আর এটা ঠিক না, কিন্তু আগে করতেন তাহলে গায়ে দিতে পারতাম। যে কোনো কষ্ট নিয়েন না, এটা একেবারে বেয়াদবি হবে। সভাপতি বক্তব্যের পরে আর কিছু বলা যায়।